কয়েক বছর ধরে দেশের বাজারে বেড়েছে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটের দাপট। বর্তমানে যা 40% ছাড়িয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে প্রকৃত হ্যান্ডসেট উৎপাদনকারীরা। একই সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, অন্যদিকে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ মোবাইল ফোনের অবৈধ আমদানি ও বিক্রি প্রতিরোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি রয়েছে এনইআইআর সিস্টেম, কিন্তু এতদিনেও অবৈধ ও নকল ফোন বন্ধের মূল ফাংশনই চালু করতে পারেনি সংস্থাটি। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ও বিটিআরসির কাছে সুরক্ষা চেয়েছে বিনিয়োগকারীরা। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। বর্তমানে দেশে বছরে 4 কোটি মোবাইল হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। এর বিপরীতে 17টি কোম্পানি উৎপাদন করে 2.5 কোটি মোবাইল ফোন। বাকি 1.5 কোটি মোবাইল ফোনের চাহিদা মেটানো হয় আমদানির মাধ্যমে। এর প্রায় 40% এখন চোরাই ফোনের দখলে। এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের 4 মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট সচল রয়েছে 2,31,29,000। এর মধ্যে 1,49,26,000ই অবৈধ। অন্যদিকে সচল আইফোন 19.5 লাখ, এর মধ্যে বৈধ মাত্র 20,000। আর সব মোবাইল ব্র্যান্ড মিলে সক্রিয় রয়েছে 17,81,28,000 হ্যান্ডসেট। তবে এর মধ্যে বাংলালিংক ও টেলিটকে আইফোন, স্যামসাং ব্র্যান্ড ছাড়া অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন, ফিচার ফোন আইডেন্টিফাই করা যায়নি। এসব মোবাইল ফোন বিক্রির বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই অবৈধ ও নকল মোবাইল ফোন থেকে কোনো রাজস্ব পাচ্ছে না সরকার। বিনা শুল্কে এসব ফোন বাজারজাত করায় কোণঠাসা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। এমন বাস্তবতা উত্তরণে দ্রুত বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সিস্টেম পুরোদমে চালু করাকে সমাধান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এনইআইআর দারুণ ও অত্যাধুনিক সিস্টেম, এটি দ্রুত পুরো ফাংশন সহ চালু করতে হবে। গভর্নমেন্ট প্রতি বছর এখান থেকে প্রায় 1500 থেকে 1500 কোটি টাকা, মিনিমাম 1000 থেকে 1500 কোটি টাকা রাজস্ব সে হারাচ্ছে এই অবৈধ সেটের কারণে। যেখানে আমরা বলছি বারবার যে এনইআর যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, এখানে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে গভর্নমেন্টের বিশাল বড় একটা রাজস্ব পাবে। নতুন যে গভর্নমেন্ট আমরা জানেন যে রিফর্ম আসছে, তত্ত্বাবধায়ক সরকার, আমরা তাদের কাছেও অ্যাপ্লাই করেছি। নতুন এনবিআর যে চেয়ারম্যান আসছেন তাদেরকেও অ্যাপ্লাই করেছি, বিটিআরসি যে চেয়ারম্যান আসছেন তাদেরকেও অ্যাপ্লাই করেছি যে আমাদের এটাকে চালু করা হোক। 2020 সালে এনইআইআর সিস্টেম বাস্তবায়ন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, কিন্তু দীর্ঘ 4 বছরেও কোনো এক রহস্যজনক কারণে সেখানে অবৈধ ও নকল ফোন বন্ধের মূল ফাংশনই চালু করতে পারেনি সংস্থাটি। অথচ হাতে থাকা এই প্রযুক্তি হতে পারে বিনিয়োগকারীদের রক্ষা কবচ। একই সাথে এটি হতে পারে সরকারের হাজার কোটি টাকার রাজস্ব রক্ষার হাতিয়ার, বলছেন টেলিকম ও তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা। বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রে মার্কেট বা অবৈধ পথে অনেক মোবাইল সেট বাংলাদেশে আসছে, যেটার আসলে কোনো রেকর্ড নাই এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। বিটিআরসি এর ব্যাপারে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল এনইআইআর নামে, যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা হ্যান্ডসেট ইউজারকে সেটা রেজিস্টার করতে হতো। আমরা আশা করি যে এই প্ল্যাটফর্মটা যদি চালু হয় তাহলে এই অবৈধ পথে আসা মোবাইল সেট আনা বন্ধ হবে। তো এই ব্যাপারে অতি দ্রুত বিটিআরসি কে এই সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া উচিত। এ ব্যাপারে বিস্তারিত জানতে বিটিআরসির চেয়ারম্যানকে মুঠোফোনে কল করা হলে তিনি কোনো সাড়া দেননি। তবে তথ্য বলছে, অবৈধ ফোন বন্ধে বিটিআরসি পুরো ফাংশনালভাবে এই এনইআইআর সিস্টেম সচল রাখার উদ্যোগ নিয়েছে। এখন দেখার বিষয় নিয়ন্ত্রণ সংস্থাটি এই উদ্যোগ কত দ্রুত চালু করতে পারে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।